নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসছে। সর্বোপরি যেটা তোমাদের সর্বাগ্য কোশ্চেন, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো এবং টেলিগ্রাম চ্যানেল রীতিমতো মেসেজ করছো যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাসিফিকের যে রেজাল্ট সেটা কি আদৌ ভোটের আগে জয়েনিং হয়ে যাবে। তো এই নিয়ে আজকের ভিডিও থাকছে। ফাইনাল কাট অফ পিএসসি ক্লাসিফের আমি অনেকবার জানিয়েছি, তাও আজকের ভিডিওতে একবার বলে দেবো। রিজিওনাল ইউআর কাট অফ ধরে তোমরা চলবে, আশা করছি ব্যাপারটা পুরোপুরি তোমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে। এবার আজকের ভিডিও থাকছে পিএসসি মিসলেনিয়াস রিগার্ডিং, পিএসসি ক্লাসিক রিগার্ডিং, আইটিও এমবিআই ক্লাসিক মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি রিগার্ডিং, ডাব্লিউবিসিএস এর এডিট উইন্ডো যে ওপেন করেছে সেখানে কি করতে হচ্ছে সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তারা সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্কে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও। কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, তার রিকোয়েস্ট জয়েন টেলিগ্রাম গ্রুপ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো পিএসসি যে এডিট উইন্ডো খুলেছে এটা অনলি ফর ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেট জন্য, ঠিক আছে। এটা ইনটেক হচ্ছে 2023। কাদের জন্য? যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সে কাস্ট ক্যাটাগরি চেঞ্জের কোনো অপশন আসছিল না, বিশেষ করে সদগোপ এবং ওবিসি নিয়ে। তো সদগোপ এবং ওবিসি নিয়ে তোমরা কি করবে, জাস্ট ক্যাটাগরিটা রেখে উল্লেখ করে দেবে এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আদারওয়াইজ তোমাদের যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার আসছে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসবে। দেখো ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসবে এটা বলা অত্যন্ত মুশকিল, সামনে ভোট আসার কথা। কারণ আমাদের সদ্য স্যার জানিয়েছিলেন যে একের পর এক ডিসেম্বরের পর তোমাদের নোটিফিকেশনগুলো দেখতে পাবে। ডিসেম্বর পরিয়ে জানুয়ারি আজ 5 তারিখ, তাও কিন্তু নোটিফিকেশন এলো না, কেবলমাত্র ডাব্লিউবিসিএস ছাড়া। তো এর পরবর্তীকালে যে স্টেপটা হবে আমার মনে হয় 15 তারিখের পর তোমরা দেখতে পাবে ক্লাসিক মিসলেনিয়াস বা অন্যান্য ভ্যাকেন্সিগুলো কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। একদম নিশ্চিন্ত থেকো। আইডিআই এমবিআই সমস্ত কিছু নোটিফিকেশনগুলো কিন্তু এবার একের পর আসবে। এবার আসছে তোমাদের মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে। দেখো মিসলেনিয়াসের এক্সাম প্রায় 5 মাস কমপ্লিট হয়ে গেল, স্টিল নাও কিন্তু রেজাল্ট এলো না, ঠিক আছে। এমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে মিসলেনিয়াসের খাতা দেখা নাকি কমপ্লিটই হয়নি, ঠিক আছে, এরকমটাও আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটা কতখানি সত্যি জানি না, যদি এটা সত্যি হয় তাহলে অবস্থা খুবই করুণ। কারণ পিএসসির থেকে এর থেকে আমরা বেশি কিছু আশা করি না। পিএসসি থেকে আমরা প্রত্যেকে জানি যে একটা যে কনস্টিটিউশনাল বডি হয়েও পিএসসি এত ঢিলেমিতে কাজ করে, যেটা বলা বাহুল্য, প্রত্যেকের একদম রীতিমতো হায়রান অবস্থা। সেই তুলনায় ডাব্লিউবিপিআর বোর্ড এখন যথেষ্ট তৎপর, কারণ ভোটের জন্যই তৎপর আশা করছি। কারণ ভোট যে পরব আসছে, উৎসব আসছে, সে ভোটের কাছে ক্যান্ডিডেটকে নিয়োগ করিয়ে ভোটের ডিউটি বা অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেগুলো তো ভোটের ডিউটির জন্য তো লাগবে। কিন্তু পিএসসি কী করছে সেই তুলনায় অনেকটা পিছিয়ে, এবং তাদেরকে ডেপুটেশন জমা দেওয়া দরকার। তোমরা যারা রেজাল্ট এবং চাইছো যে ভোটের আগে জয়েনিং হয়ে যাক এবং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট অতি দ্রুততার সাথে প্রকাশ করুক, তোমরা কী করবে, পিএসসিতে যাও, পিএসসিতে গিয়ে একটা ডেপুটেশন জমা দাও। ডেপুটেশন জমা দাও এবং তোমাদের যে দাবি আছে সে দাবি তুলে ধরো। কারণ তোমরা যদি ঘুমিয়ে থাকো কোনো দিনও কোনো কিছু হবে না, এটা নিশ্চিন্তে থেকো। কারণ পিএসসির তরফ থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না, কারণ যখনই আশা করেছি পিএসসি প্রতিবার আমাদের কিন্তু মানে যতবারই আমরা এক্সপেকটেশন করেছি ততবারই পিএসসি কিন্তু আমাদের মানে ব্যথা দিয়েছে, এটা বলতে পারি, ঠিক আছে। পিএসসি আপডেটটা তোমাদের সামনে শেয়ার করছি, কারণ পিএসসি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেখা হয় এবং অনেকেই কমেন্ট করে এবং ভালোবাসা দেয়, এই জন্য পিএসসি রিলেটেড সমস্ত আপডেটগুলো প্রকাশ করলাম। তো এবার আসি ক্লার্কশিপের রেজাল্ট। তো তোমরা বুঝতেই পারছো মিসলেনিয়াসের খাতা দেখা শুরু হয়নি, তো ক্লার্কশিপের কী করে হবে। এটা মোটামুটি যদি না ডেপুটেশন যাও বা পিএসসি অফিসে গিয়ে কথা বলো বা তোমাদের দাবি না তুলে ধরো, এটা 1 বছর পর, ভোটের আগে তো হবেই না, এবং 1 বছরও হবে কিনা সেটাও নিশ্চিন্ত। কারণ এটা 2023 সালের রিক্রুটমেন্ট, আজকে 2026 সাল, ইতিমধ্যে 23, 24, 25 কেটে গেল, 2-3 বছর কেটে গেল, তাও কিন্তু একটা মেন এক্সাম নিয়েছে। এবার তো আরও মেন এক্সামের খাতা দেখা, টাইপিং এখন অনেক দেরি। সুতরাং এই জায়গাগুলো তোমরা গিয়ে পিএসসির সামনে তুলে ধরো, যাতে একটু হলেও উপকার আসে তোমাদের সামনে, ঠিক আছে। আমি বারবার এই কথা কেন বলি, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা কিন্তু এই ব্যাপারটা পুরোপুরিভাবে অনুধাবন করতে পারো। কিন্তু অনেকে এটা কীভাবে নেয় জানি না, ঠিক আছে। তো অনেকগুলো ব্যাপার আলোচনা করব। এবার আসছি পিএসসি ক্লার্কশিপ ইডাব্লিউএস সমস্যা নিয়ে, ঠিক আছে। কারণ এই নিয়ে স্টুডেন্ট আমাকে প্রতিবার মেসেজ করছে যে ইডাব্লিউএস নিয়ে কী হবে। দেখো ইডাব্লিউএস নিয়ে আমাদের সদস্য জানিয়েছিলেন যে যেহেতু এটা 2023 সালের রিক্রুটমেন্ট, একজন ক্যান্ডিডেট কোশ্চেন করেছিল, সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে। তোমাদের একটা নিশ্চিন্ত ব্যাপার দিই যে যেহেতু এটা 2023 সালের রিক্রুটমেন্ট, পিএসসি অবশ্যই তোমাদের দিকটা দেখবে, যারা সদগোপ কমিউনিটি আছো তোমাদের দিকটা দেখবে পিএসসি, এবং তোমাদের 2023 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলে ওই সার্টিফিকেট যেটা তোমরা দিয়েছিলে অনগোয়িং রিক্রুটমেন্ট ভ্যালিড ইয়ারে, সেই সার্টিফিকেট তুমি দেখালেই হবে। সিবির ডেটে আশা করছি কোনোরকম কোনো সার্টিফিকেট লাগবে না। পিএসসি ব্যাপারটাও তোমাদের বুঝে যে যেহেতু সদগোপ কমিউনিটির সাথে এটা অন্যায় হবে, এবং তারাও ব্যাপারটা বুঝে যেহেতু তারা আর ইডাব্লিউএস করতে পারছে না, ঠিক আছে। সুতরাং তারা ব্যাপারটা বুঝবে, নিশ্চিন্তে থেকো। তাও পিএসসির কাছে একবার গিয়ে তোমরা ব্যাপারটা খোলাখুলিভাবে আলোচনা করো এবং
আশা করছি পিএসসি এই ব্যাপারটা তোমাদের সাথে একমত হবে। তো আশা করছি আজকের এই ভিডিওর মনে অনেকগুলো আপডেট তোমরা পেলে পিএসসি রিলেটেড। ঠিক আছে, পিএসসি রিলেটেড এরকম আপডেট পেতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এবং আমাদের পাশে থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো আপকামিং ভ্যাকেন্সি আসছে, নিজেকে সেভাবে প্রস্তুত করো। সামনে আপার প্রাইমারি, গ্রুপ সি ডি এবং আইডিও এমভিআই ক্লার্কশিপ মিসলেনিয়াস, দিস ইজ দ্য ইয়ার হুইচ ইউ গেট ইউর গভর্নমেন্ট জব অ্যান্ড ইউর ড্রিম অপরচুনিটি। সো ওয়াক ইট ওয়েল, ভালোভাবে কাজে লাগাও। আশা করছি তুমিও স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে এবং নিজের স্বপ্ন পূরণ করবে। উইজ ইউ অল দ্য বেস্ট, আজ অলওয়েজ পাশে আছি।